আসসালামু আলাইকুম। দেশ বিদেশের সকলকে জানাই দেশি কবুতর আসাম চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনারা থাম্বনেল দেখে আপনারা ভিডিওর সম্পূর্ণ দিক বুঝতে পেরেছেন। আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব যে কেন আমাদের কবুতরের বাচ্চা এক জোড়াতে দুটোর মধ্যে একটি ছোটো থাকে, একটি বড় হয়ে যায়। কখনো দেখা যায় যে আমাদের কবুতরের বাচ্চাগুলো খুব ধীর গতিতে বড় হচ্ছে। এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। প্রথমত, আমরা কবুতরের বাচ্চা কেন ছোটো হয় বা তাড়াতাড়ি বড় হয় না। অন্যান্য কবুতরের তুলনায় কোনো কবুতরের জোড়ার কবুতরের বাচ্চাগুলো দেখা যায় অতি ছোটো, যা সহজে বড় হয় না বা অনেক সময় দেখা যায় মারা যায়। এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত, আমাদের দেখা যায় খাদ্যের অভাবে অনেক সময় বাচ্চাগুলো বড় হয় না। তাদের মা বাবা পর্যাপ্ত পরিমাণ খাদ্য পায় না, তাদের চাহিদা অনুযায়ী খাদ্য পায় না, তাই কবুতরের বাচ্চাগুলোকে তারা নিয়ে খাওয়াতে পারে না। এই জন্য অনেক সময় দেখা যায় অনেক কবুতরের খামারে কবুতরের বাচ্চা ছোটো। এই কথাগুলো আমি কেমনে বললাম বা কেমন করে বুঝলাম তা আমার পূর্বের ভিডিও দেখলে বুঝতে পারবেন। আমি কিছুদিন বাড়িতে ছিলাম না, তাই আমার কবুতরের বাচ্চাগুলো অনেক রোগা ছিল এবং অনেক দিন পর বড় হয়েছিল। এই কথা থেকে আমি বুঝতে পারলাম। আর কবুতরের বাচ্চাগুলোকে আপনারা কি খাদ্য দিলে, কিভাবে পোষণ করলে আপনারা সুস্থ সবল বাচ্চা পাবেন এবং তাড়াতাড়ি বড় হবে। প্রায়শই দেখা যায় আমার মতো খাদ্য আপনারা খাওয়ালে বা খাইয়ে দেখবেন, আপনাদের কবুতরের বাচ্চা যখন বাসায় আছে তখন এই খাদ্যগুলো দিয়ে দেখবেন 10 দিনের মধ্যে আপনার বাচ্চাগুলোর আগের তুলনায় যদি পরিবর্তন না হয়, ছোটো ছোটো বাচ্চার, আমাকে বলবেন। কবুতরের বাচ্চাগুলো, কবুতর সাধারণত নরম খাদ্য খাওয়ায়। আর যদি আপনারা ধান, গম এই ধরনের শক্ত খাদ্য কবুতরকে দেন, তাহলে প্রথমত কবুতর এগুলো খায়, তারপর প্রাকৃতিকভাবে এগুলো তারা হজম করে অনেক সময়, এরপরে নিয়ে তাদের বাচ্চাগুলোকে ছোটো ছোটো বাচ্চাগুলোকে খাওয়ায়। কিন্তু আপনারা যদি আমার মতো কবুতরগুলোকে সবজি বা ভাত এই জাতীয় খাদ্য, যেমন ধরো সবজির সাথে ভাত মিশিয়ে যদি খাদ্যগুলো কবুতরকে খাওয়ান, তাহলে তারা অনায়াসে পেটে গিয়ে পচার পূর্বেই তারা খাওয়াতে পারবে। কারণ এগুলো সাধারণত প্রথমেতেই পচন হয়ে যায় বা একটু নরম হয়ে থাকে, তাই এগুলো তারা খাওয়াতে পারে। অনেক সময় দেখা যায় কবুতর এই খেয়ে গেল, আবার গিয়েই তাদের বাচ্চাগুলোকে খাওয়ালো। এইভাবে তারা কম সময়ে বেশি পরিমাণে বাচ্চাগুলোকে খাওয়ায়, তাই বাচ্চাগুলো দেখা যায় অন্যান্য সময়ের তুলনায় এই খাদ্যগুলো খাওয়ায় তাদের বাচ্চাগুলো বড়। এর থেকে আমাদের উপকার হয় যে বাচ্চাগুলো বড় হয় এবং আমাদের ঘরের বিভিন্ন খাদ্যও বেঁচে যায়। আপনারা আমার কথায় বিশ্বাস যদি না হন বা আমার কথায় ভরসা না হয়, আপনারা দেখতে পারবেন এইগুলো প্র্যাকটিক্যালি ইউজ করে। এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করলাম। কবুতরের বাচ্চাগুলো কেমনে বড় হবে এই দিক নিয়ে। তাছাড়া আমার কবুতরের খামারের উপরের অংশগুলো আপনাদের সম্মুখে আজকে তুলে ধরলাম। কিভাবে ফলের যে ট্রেগুলো আছে বা এই প্লাস্টিকের আসবাবগুলো আছে, কিভাবে এগুলো দিয়ে আমি খুব তৈরি করলাম, এইগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। দেখেন আমার খামারে অনেক ধরনের খূপ আছে। একদিকে যেমন বাংলা সাবানের খূপ, যে কার্টন যেগুলো কাঠের থাকে, এইগুলো আছে, আবার প্লাস্টিকেরও আছে, আবার কাঠ দিয়ে নিজের তৈরি অনেক তাড়িয়ার মতো করে বানিয়ে দিয়েছি, এগুলোও আছে। আমার খামার আপনাদের দুয়ায় অনেক এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। আপনারা আমার চ্যানেলেও পাশে আছেন, পাশে থাকবেন। এইভাবে আমার কাছ থেকে আপনারা নতুন ভিডিও পাবেন। যারা
নতুনভাবে খামারি হতে চান তারা অবশ্যই খামার সযত্নে গড়েন, তাহলে আপনারা উপকার পাবেন এবং উপকৃত হবেন। কোনো লস নাই দেশি কবুতর খামারে। আপনাদের পকেট খরচের টাকাগুলো এই খামার থেকে অনায়াসে বেরিয়ে যাবে যদি একটু যত্ন সহকারে আপনাদের খামার গড়ে তোলেন। এই বলে আমার ভিডিও এখানে সমাপ্ত করলাম এবং শেষে একটি কথা বলে যাচ্ছি যে আপনারা যারা আমার পাশে থাকেন তাদেরকে অশেষ ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করেন।